আসসালামু আলাইকুম। বাবা এই যে দুধ ভাত দুধ ভাত খাওয়ার রান্না খেয়েছেন বিষয়ে এই যে কথা বলবো। আজ আমি আমার বেবিকে দুধ ভাত খাওয়াচ্ছি এবং আমার বেবিও খুব সুন্দরভাবে এবং খুব আগ্রহের সহিত দুধ ভাত খাচ্ছে। আর দেখতেই তো পাচ্ছেন সে কিভাবে দুধ দাঁড়ান। ভাতটা খাচ্ছে। ওনাকে মাঝে মধ্যে খাওয়ানো হয়, যদিও দুধ ভাত কন্টিনিউ করি না, মাঝে মধ্যে খাওয়াই। আজকে আমি দুধ ভাত সম্পর্কে কিছু কথা বলবো। দাঁড়ান 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 দুধ দাঁড়ান ভাত এবং চিনি। হ্যাঁ বাবা চিনি আমার বলতে খাবে। সামান্য পরিমাণ কিছু চিনি একসাথে হ্যাঁ খাওয়ার উপকারিতা এবং অপকারিতা বিষয়ের উপর নির্ভর, মানে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। সে বিষয়গুলো জানব। উপকারিতা যেমন হুম পুষ্টিগুণ। লেন লেন দুধ লেন লেন বাবা লেন। দুধ ভাতে বা দুধ দুধে ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ, যা হাড় ও দাঁতের জন্য ভালো। ভাত ভাতে শর্করা থাকে এবং শর্করা সরবরাহ করে, যা শক্তির ভালো উৎস। চিনি তাৎক্ষণিক শক্তি দেয়, শক্তি বৃদ্ধি। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার হচ্ছে শক্তি বৃদ্ধি। এই খাবার দ্রুত শক্তি দেয়, বিশেষত শিশু ও বৃদ্ধদের জন্য উপকারী হতে পারে। দুধ ভাত হজমে সহায়ক। দুধ ও ভাত সহজপাচ্য হওয়ায় দুর্বল ও রোগীদের জন্য ভালো হতে পারে। দুধ ভাত ওজন বৃদ্ধি করে। যারা ওজন বাড়াতে চান তাদের জন্য এই খাবার কার্যকর হতে পারে, কারণ এতে হ্যাঁ খাবে রে খাবে। অনেক ক্যালোরি রয়েছে। হ্যাঁ, না না আবার মানে লেন আপনি লেন। অপকারী মানে হ্যাঁ অপকারিতাও আছে। হুম হুম মানে আমরা এটা জানবো যে জিনিসের উপকার আছে সেই জিনিসের আবার অপকারও আছে। তেমনি দুধ ভাতেরও কিছু অপকারিতা, কিছু আছে, যেমন ওজন বৃদ্ধি ও মোটা হওয়ার ঝুঁকি। দুধ ভাত ও চিনি একসঙ্গে খেলে অতিরিক্ত ক্যালোরি শরীরে জমে যেতে পারে, যা মোটা হওয়ার কারণ হতে পারে। 2 নম্বর, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া। ডায়াবেটিক্স জি বাবা রোগীদের জন্য এটি মজা ক্ষতিকর, মজা কারণ চিনি মজা দ্রুত মজা খান খান রক্তে খান। গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। হজমের সমস্যা, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের দুধ হজমে সমস্যা হতে পারে। অতিরিক্ত চিনি খেলে পেটের সমস্যা বা অ্যাসিডিটি হতে পারে। প্রসেসড চিনির ক্ষতি, অতিরিক্ত চিনি দাঁতের ক্ষয় করে, ইনসুলিন রেজিস্ট্যান্স ও হার্টের সমস্যার কারণ হতে পারে। কিন্তু মাঝে মধ্যে পরিমিত পরিমাণে খেলে তেমন সমস্যা নেই, যদি স্বাস্থ্যগত সমস্যা থাকে, যেমন ডায়াবেটিস বা স্থূলতা, তাহলে চিনি এড়িয়ে চলাই ভালো। চিনির পরিবর্তে মধু বা গুড় ব্যবহার করা যেতে পারে, যা তুলনামূলকভাবে কম ক্ষতি করে। যেমন আজকে জানলাম আমরা দুধ ভাত খাওয়ার উপকারিতা। হ্যাঁ, আল্লাহ হাফেজ।